তো চলো তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করি। পাতাটা দেখে নিশ্চয়ই সবাই চিনতেই পারছো। এটা অনেকে খারকোল পাতা বলে, অনেকে ঘেটকুল বলে। তো আজকে আমি এই ঘেটকুল পাতার একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো, পাতাগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পরে এইগুলোকে ভালো করে কেটে নেব। আর আমি কিন্তু আজকে এই ডাঁটা আর পাতা একসঙ্গে বাটা করব। তো অনেকে এই ডাঁটাগুলো আলাদা করে খায়, কচুরলতির মতন করে রান্না করে খায়, আবার অনেকে পাতাগুলো বাটা করে খায়। তো আমি দুটোই আজকে একসাথে রান্না করব। তো চলো দেখো এখানে কেটে তো চলো, দেখতেই পাচ্ছ আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে হালকা করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরেই কিন্তু এই রান্নাটা আমি করব। অনেকে অনেক রকমভাবেই করে, তবে আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা এইভাবে করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আর একটু লবণ জল দিয়ে হালকা করে ভাপিয়ে নিলে কি হয়, এটা তো মানে জঙ্গল থেকে তুলে আনা হয়, অনেক জঙ্গল বন থেকে তুলে আনা হয়, তো সেই জন্য একটু লবণ জল দিয়ে ভাপিয়ে ফেলে দেওয়াই ভালো। তো এই যে আমার হয়ে গেছে হালকা করে ভাপানো। এবার আমি এগুলোকে মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে দেবো। অনেকে যাদের বাড়িতে শিলনোড়া আছে, তো শিলনোড়াতেও তোমরা বেটে নিতে পারো। শিলনোড়াতে বেটে নিলে হয়তো স্বাদটা অনেকে বলে অনেক বেশি ভালো হয়। তো আমি শিলে বাটবো না, আমি মিক্সিতেই বাটবো। তো চলো, এই যে মিক্সিতে আমার বাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য একদম রেডি। তো চলো, এখন আমি কড়ার মধ্যে একটুখানি, আমি সাদা তেলে রান্না করছি, এটা সর্ষের তেলে করলে আরও ভালো হয়। আমি সর্ষের তেল দেব পরে, এখন না। সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে পেস্টটা দিয়ে দিলাম, তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে। আর এটা সমানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, বন্ধ করলেই কিন্তু এটা লেগে যাবে তলায়। তো দেখো এইভাবে রান্নাটা করতে করতে যখন দেখবে এরকম কড়ার থেকে ছেড়ে চলে আসছে বাটাটা, তখনই বুঝবে রেডি হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেবো। এতে গন্ধটা অনেক বেশি ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। তো রেডি আমার গরম গরম খারকোল পাতা বাটা বা ঘেটকুল বাটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে।